যেখানে ডিএ তার ভাইয়ের মতো লোক তার কাছে ধরা, আমি তো সেখানে চুনোপুটি। যে জ্যাকি বা জ্যাকি মারা গেছে বা জ্যাকির যে বিয়ের বিষয়টা, এটা কিন্তু সে পুরাপুরি অস্বীকার করছে। আমি একটা জিনিস অনেকদিন ধরে ঘুরপাক করতেছে, আজকে যেই বিয়ের বিষয়গুলো বারবারই আসতেছে সে অস্বীকার করতেছে। আলটিমেটলি আমরা লাস্টের দিকে যাই দেখি আসলে জামাই বের হইতেছে। এমন কত জামাই আছে যেগুলোর হিসাব নাই তাইলে 100%, তার 50টা তো মিনিমাম। একদম লেখছে মাল্টি কালারের মুখটা দেখছে কোন দিকের মুখটা ভাই, একটা তো অনুভূতি নেওয়ার জায়গা লাগে ভাই, একটা অ্যাটলিস্ট একটা ফিলিংস কাজ করার মতো জায়গা লাগে। আমি তো বলতে পারি অনেক রুচি, আকাশ অনেক রুচি। আকাশ হচ্ছে আসল পুরুষ, ও হচ্ছে কন্ডম পুরুষ, সিকিউলি প্যান্থার পুরুষ, প্যান্থার পুরুষ। আচ্ছা আমি কথা বলি রিফাত, যেখানে ডিএ তার ভাইয়ের মতো লোক তার কাছে ধরা, আমি তো সেখানে চুনোপুটি। ডিএ তার ধরা কেমনে? ধরা না ডিএ তার কেমনে ধরা আমি তো বলতে পারছি না ভাই। আমি তো ব্র্যান্ড প্রমোশন করেছে, ও বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করছে। ডিএ তার পক্ষে আপনি শোনেন, আপনি এসে আপনি খালি ডিএ তার ভাইয়ের পক্ষে অনেক কথাই বলেন না। ডিএ তার ভাই কি কে আপনি ভালো করে চেনেন, এত মানুষের বাঁচানোর কিছু নাই। সেখানে পাগল, সেখানে আমি মাগনা কাজ করেনি, আমি সব দেখছি। না না কিসের মাগনা কাজ নেই, মাগনা ভাই আমার সাথে যেগুলো কথা হয়েছে, যেগুলো রেকর্ড আছে, মাথা নষ্ট হয়ে যাবে আপনার। একজন লেখছে যে রিফাত সাবধান হয়ে যাও, বর্ষার নেক্সট টার্গেট তুমি। ভাই আমি একটা আপু যে অনন্যা আহমেদ, অ্যাটলিস্ট ভাই আমি কালো হইতে পারি, দেখতে খারাপ হইতে পারি, কিন্তু ভাই আমার ফিলিংস কাজ করবে না। এক কথা হচ্ছে ফিলিংস কাজ করার মতো একটা চুম্মা দেওয়া বা একটা মানুষকে একটা অনুভূতি কাজ করলে ভাই কাজ করবে না, ভালোবাসা হইলেও কাজ করবো না। কেন তুই এটা মানুষকে অ্যাসিড দগ্ধ হলে তুই বার্ন হলে তুই রুচির বিষয় আছে। 10-12টা বিয়ে হওয়ার পর ভাই আমি একটা মানুষ আমি যে জায়গায় জানবো যে 10টা পোলারে চুম্মাইছে, 10টা পোলার লগে কি করছে, তারপরে আমার কেমনে রুচিতে জাগবে? না না আমি তো নিজে জানতো 2টা, তুই এখন তো 7টা আমি বের করে দিচ্ছি দেখে তুই তো মনে হচ্ছে তোর 7টা, কিন্তু আগে তো ছিল 2টা রে ভাই। আমাকে মিথ্যা বল, আমাকে বলতো বয়স 31, আমি তো ভাবছি করছি, আমি তো বুঝি না যে বুড়ি। ভাই মামলার ইয়েতে লেখা 31, আমি কেমনে অবিশ্বাস করবো? আমাকে বলছে 31, আমার সাথে জালিয়াতি করছে ভাই। একটা মানে বুড়ি মেয়ে আমাকে কইছি বলে আমাকে চালাই দিছে, এর বিচার কে করবে? প্রথম ইন্টারভিউতে খারাইছস, তুই যা কথা কওয়া শুরু করছস, আমি লজ্জা পেয়ে গেছি। আল্লাহ কারে খারাপ করাইছে? সত্য বলতে ভাই, সত্য বলতে লজ্জার কি আছে? যেটা সত্য সেটা সত্যই। আমাকে বলছে 31 বছরের কচি মেয়ে, আমি তো পুরো ধোকা খাই গেছি। কি বলবো, যে মেয়ে গোসল করে না, দাঁত ব্রাশ করে না, এগুলাকে আমি আগে জানতাম। এটা আসলে মুন্না খানের যদি হিসাবটা ধরি, মানে এটা তো স্বাভাবিক। আমি তো বলতে চাই প্লিজ, মুন্না খান তো বলছে যে মুখে গন্ধ। এখন অবশ্যই একটা প্রিয় মানুষ অবশ্যই তার পার্টনারের স্মেল তো অবশ্যই জানবে, বডি স্মেল হোক, মুখের স্মেল হোক, চুম্মা দিতে গিয়ে হয়তো ফিল করছে সেটা, যে যারাই বিয়া করছে। মুন্না খান তো নিজেই বলছে, এটা হইতে পারে, আমি জানি না তো কোন সময়, বা সকালে চুম্মা দিতে গেছে দাঁত ব্রাশ করে সারা, এমন হইতে পারে। সরি যদি আরে রিফাত, আমি তোর কি বলেছি, প্রতিদিন সকালে উঠতো না, সে আমার মুখে লিপ কিস করে উঠতো, আমি নাক ধরে রাখতে পারবো, ঠিক আছে? আর আমি তো মানে ছোটবেলা থেকে ইয়ে ব্যবহার করি, বডি স্প্রে। আমি সারা গায়ে বডি স্প্রে মারিয়ে নিতাম। বডি স্প্রে মানে কি? মানে ঘুমাতাম না, সারা গায়ে বডি স্প্রে মারিয়ে নিতাম, এবং সকালে উঠে এসে লিপ কিস করে উঠতো, আমি এবার নাক ধরে রাখতো এভাবে। আমার হাসে, যেটা সত্য ভাই, সেটা বলতে সমস্যা কি? আমি তো লিপ কিস করলে ভালো নাক বেরো রাখতো, আমি তো বুদ্ধি দিতাম অক্সিজেন মাস্ক লাগাই নিতে। আমরা আশা করতে পারি আমাদের রিফাত কবির হচ্ছে নেক্সট টার্গেট হবে আমাদের ব্র্যান্ড প্রমোটার। তাই কেমন দিছে আমাকে?
না আমি না, সেখানে আমি লাস্টে যে ধরা গেছি, আমার এখানে দোষ কোথায়? জিম রিটার্নস আছে না, ওরে পাঠাই দেন, ও তো এক্সাইটেড গ্রুপ। জিম রিটার্ন জিম রিটার্নস ডেঞ্জারাস, জিম রিটার্নস হতে ইজি না, ডেঞ্জারাস ম্যান। শোনেন, সবচেয়ে বেশি মানে ইয়ে হয়েছে আমি 2 মাস ভাই, মানে 2 মাস 5 দিন তো ছিল, আমার উপরে যে কি অত্যাচারটা করতো আপনি মানে বুঝবেন না। এবং মা থাকতো যে ওই রুমে, ঠিক আছে, মাকে 3টার সময় বলতো, মা মা প্লিজ কফি খাবো, মা ভাত খাবো, ঠিক আছে। মা ভয়ে বাড়িতে পলাইছে, ঠিক আছে, মা ছিল না 2 মাস, যে কি জানান চালাইছে। রাত্রে 3টার সময়টা বলতো আমি এখন হচ্ছে ইয়ে খাবো, এখন রসমালাই খাবো। শোনো শোনো, অনেক তো আটা মাটা বিষয় শিখবে না করে, তোমরা বেসিক সাবজেক্ট আসো, বেসিক মূল ইট আসো। মূল ইট হচ্ছে মুন্না খানকে বলো, মুন্না খানের উপরে তাকাইতে, আইনগত আগাইতে, ঠিক আছে। কেউ কারো হ্যাঁ, তোমরা তো সবাই একই ভিকটিম, মানে তোমরা তো একই ভিকটিম, একজনের দ্বারা ভিকটিমাইজ হইছো। তোমরা আগাও তো, আমরা তো আছি। আমি ফানি ভাই একটা জিনিসই বুঝি, আমি বলি এই যে বারবার ইস্যু নিয়ে সবাই বলে, মানে নর্মাল, আমি যদি কমন সেন্স থেকে বলি যে যারাই বারবার বলতেছে যে এই বেডিরে নিয়ে কেন কথা বলেন, এই বেডিরে, আসলে কি সোশ্যাল মিডিয়ায় বারবারই যতবারই কেউ স্টপ হইতে যায়, ও আবার কোনো না কোনো ইস্যু নিয়ে আবার চলে আসে। মূল বিষয়টা আমরা যখন চুপ হয়ে যাই, ও চায় আলোচনায় থাকতে, ওই চায় আলোচনা থাকতে। এগুলা নিয়ে কিন্তু এমনিই চলে আসে আলোচনা, এটা স্বাভাবিক না? সবাই বলে আমি দেখো আমি চুপ হয়ে গেছি, আজকে আবার ওকে নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ বাধ্য হয়ে গেছি। আবার যদি অ্যাভয়েড করি তখন বলে কি আপনি কথা বলতেছেন না কেন, আপনার আওয়াজ করতেছেন না কেন, খেয়াল করো জিনিসটা। আবার কথা বলতে আসলে তখন বলে আপনার তো ভাইরাল হতে আসছেন, বিহু বাণিজ্য করতে আসছেন। একটা মানুষ, আমি বলি এখন একটা লাইভের মধ্যে, যে কালকে যে পরশুদিন যে ঘটনাটা ঘটছে রাতে, স্বাভাবিক না? এই যে আমার একজন বলছে যে উল্টা শোনো, আজকে আমি লাইভটা আসছি, দেখো এই লাইভে কিন্তু দিয়ে তাই বসতো, দিয়ে তাই ভিডিও শেয়ার দিচ্ছে, আগের দিচ্ছে, দেখো বারবার করতেছে, একই কাজ করতেছে। আমি এই জন্য আমি দাও এই মাঝখানে একটা দেশে যে ওকে নিয়ে কথা বলছি, আমি গানের সেই করতেছি, ওকে নিয়ে কথা বলি না, এই কথা বলতে পারছি। কিন্তু আবার দিয়ে তাই আজকে যখন আমি চাই না দিয়ে তাই এখানে ফ্রন্টে আনতে বা ফালতু রিজনে, তো ওর হয়ে অন বিহাফ অফ আমি কথা বলছি, আমি যখন লাইভে আসলাম বাধ্য হয়েছি। তার মানে কি মেয়েটা নিজে দেখতেছে ও আলোচনা থাকতে চায়, ও আলোচনা থাকতে চায়। হ্যাঁ, আমি একটা কথা বলি শোনেন, আমাকে যেটা লাস্টে বলে গেছে, এটা হচ্ছে এক ধরনের সাইকো, বুঝছেন? এটা হচ্ছে কি করে, যখন হচ্ছে ফেসবুকের ভিউ কমে যায়, ওরা কি করে হুদে একটা মিথ্যা কথা বলে এরা উপরে দেয়, যেটা হচ্ছে যে আমাদের সিঙ্গার যে নোবেল আছে, নোবেল এই জিনিসটা করতো। এরা হচ্ছে না, এরা এই জিনিসটার উপরে প্রশিক্ষণ দেয়া, যখন ওদের হচ্ছে যে ভিউ আসে না, তখন ওরা সাইকো হয়ে যায়, এবং দেখবেন যে ওরা হচ্ছে যে ল্যাংটা ছবি পোস্ট করে দেয়। এটা হচ্ছে ওর মধ্যে আছে, এটা ও আমাকে নিজে বলছে যে যখন আমার ভিউ থাকে না। আমি বলি আকাশ টিভির এই কথার সাথে আমি কোনোদিন একমত হইতে পারবো না যে ভিউ ব্যবসা করে বা ইয়ানা। তার হইতেছে সে হারতে রাজি না। কিছু কিছু মানুষ হারতে রাজি, যখন সে ধরা পড়ে যায়, যখন হচ্ছে কোন দিক দিয়ে হারছে, ধরা পড়ার পর এতগুলা ইস্যু আসলো, মুন্না খানের ইস্যু আসলো, কাছে তো আছে, যখন ধরা পড়ে হ্যাঁ। আমি যদি তাকে যদি মানে একটা একটা করে পয়েন্ট বলি, সে প্রতিটা পয়েন্টের মধ্যে সে ফেসে যাবে। সবচেয়ে বড় কথা, রাসেল মিয়ারে সে ডিভোর্স দিচ্ছে, রাসেল মিয়ার সাথে কোনো একটা নারী পার্সোনালি যদি সে নির্যাতনের শিকার না হয়, আমি জানি না রাসেল মিয়া নির্যাতন করছে কিনা, বাটেবার নির্যাতনের শিকার না হইলে একটা নারী তার স্বামীকে কোনোদিনও ডিভোর্স দিতে পারে না, এবং ডিভোর্স হয়ও না। সেটা স্বামী যদি তার পিছনে অত্যাচার করে, প্রচন্ড অত্যাচার করে, ইলিগেল কাজের সঙ্গে মানে মানে বউরে যুক্ত করে, বা ইলিগেল কাজ করে বউর সাথে, মারধর করা যা হোয়াট এভার, অনেকবার হয়ে গেছে। রাসেল মিয়া থাকা অবস্থায় একজন বউ থাকে, সে এতগুলা বিয়ে মুন্না, সে বলছে বিয়ে করার তো কোনো পাপ না, এটা তো কোনো জেনা না। আমি তো জেনা, এখন তুমি মুন্না খানের যে বেবি নিয়ে ঘুরতেছো, পেটে দাবি করলো, বা মুন্না খানকে নিয়ে থাকতেছে, এটা কি জিনা না? তো এখানে এগুলা নিয়ে আলাপ হচ্ছে, তো এখানে তো ধরা। এখানে রাসেল মিয়া যদি একটা আজকে মামলা দিয়ে দেয়, অনেক ঝামেলা হবে। ইভেন আমাদের সামাজিক ব্যবস্থা যারা হিউম্যান রাইটসে কাজ করে, ওরাও যদি দেখে যে সমাজ পথভ্রষ্ট করতেছে একটা মানুষ, ও মতোর মেয়ে, ওরাও কিন্তু পাবলিক এভিডেন্স হয়ে দাঁড়ায়, ওর বিরুদ্ধে বাদী হয়ে তখন মামলা করবে। এটাও হবে, এটা কিন্তু নিয়ম, আইন আছে। তো এই জন্য এটা তো সামাজিক ব্যবস্থা, সমাজের অনেক লোক আছে, ওরা সবাইকে দেখতেছে, সবার ধৈর্য একটা বাড়াতে সেদিন কিন্তু বুঝতে পারবে না। বাবা বলতেছে এটা ও মেয়েটা বুঝতেছে না, যেদিন ধৈর্যের বাদ ভাঙবে, মানে বাবা হয়ে থাকবে।
আমি আমি সানি ভাই, আমি তো মানে ওভারঅল আমি তো সোশ্যাল মিডিয়া সারাদিন স্ক্রল করতে থাকি, বিভিন্ন নিউজ দেখি, ইস্যুগুলা দেখি। এই যে বললাম না যে তারকে আপনি যে সুবিধাটা দিছেন বা সুযোগ দিচ্ছেন যে তুমি হারায় যাও, কয়েকদিনের জন্য তুমি আমি হারায় যাও এবং তুমি সোশ্যাল বলছি মিডিয়ায়। চুপ থাকো, আর আমি আমি বলছি চুপ বুঝছি থাকো। তো, এখন আমি তো কি বলে কাজ করবে না, যে তুমি এগুলো নিয়ে ঘাটাইও না। আমি বলছি হারা যেতে বলছি যে ফেসবুক অনলাইন থেকে হারা যাও, ঠিক আছে, অনলাইন থেকে আমি হারা যাও। বুঝছি তো ভাই, তুমি মানে টোটালি স্টপ হয়ে যাওয়াটা এটাই তো হ্যাঁ, হারানো। আমি তো আর আমি বুঝছি বলছি তোমার যে stop হয়ে কোর্টে যাও, একটা তখন মামলা তোমাকে চলমান আকাশের সাথে, এই মামলাটা সলভ করো, আকাশের সাথে সমস্যাটা সলভ করো। সে এটা না করে বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া বলে এটা কয়েকদিন দিদি বলছে আমি মুন্না খানের নামে ধর্ষণ মামলা দিব, তখন কেন করবে এটা? এটা কেন করবে? তোমার এখানের সাথে এই সলভ হয়নি, আমার নতুন প্রবলেম নিয়ে এসেছো, যে এটাই বলছি, ও তো থামাবে না। তার সে যদি রাসেল মিয়াকে তালাক দিয়ে না থাকে বা তালাক তাদের যদি প্রপার না হয়, সে যে মুন্না খানের সাথে থাকছে এটাই তো ইলিগেল, তাই না? এটা তো ইলিগেল। জ্যাকি হত্যার কথা জ্যাকি মারা গেছে, জ্যাকি স্বামী না, বারবার অস্বীকার করছে। দিন শেষে আইসা এখন কি বলবে? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সব কি আল্লাহ বিয়া দিয়ে দিছে? না না, এই মহিলারা ও বাটপার। ও যে ও ও হচ্ছে ও কি করবে না করবে ওর সব প্ল্যানিং করা। ক্যারেক্টার হচ্ছে দিনে রাত বলে, রাত্রে দিন বলে, ভোরে সকাল বলে, ভোরে বিকাল বলে, এরকম ক্যারেক্টার। এটা সবাই জানে। এখন ওর সাথে শোনো, ওর সাথে তর্ক করে লাভ নাই তো। মানে একটা ব্রেইনলেস ক্রিমিনালদের সাথে ওর একটা ক্রাইমেরও তো ব্রেইন লাগে। আমার তো মনে হয় ওর ওই ইন্টেলিজেন্স নেই একটা ক্রাইমে। ও ভালো পটেনশিয়াল ক্রিমিনাল, কিন্তু অতটা পটেনশিয়াল না যে ইন্টেলিজেন্ট ক্রিমিনাল না। ওর ক্রাইম গুলো চোখের সামনে সব ধরা খায়, চোখের সামনে সব ধরা খায় যায়, পাবলিক সব বুঝে। কিন্তু ও ও ও নিজেকে বারবার জানে না। আচ্ছা, আমি আমি একটু ইন্টারাপ্ট করি। বারবার প্রতিটা মানুষ লাইভের মধ্যে যখনই সানি ভাই আসুক আর যাই হোক, আমি তো কমেন্ট গুলো পড়ি, তো বারবারই বলে যে আপনার কি আর কোনো কাজ কাম নাই, আপনার কি এই বেডি টানতে হবে? ভাই, আপনারা যারা মানে ভিউয়ার্স আছেন, আপনাদের মতো ভিউয়ার্স গুলাই আইসা কমেন্টের মধ্যে চুলকায়, কি খবর ওই বেডি, ওই বেডির কেমন আছে, হ্যাঁ, ওই সময় আমি যখন নর্মাল লাইভও করি, আমি যখন নর্মাল লাইভ করি আমি তখন সেটাই একটা কথা বলতেছি জিজ্ঞেস সানি করে ভাই, আচ্ছা কথা বর্ষা কি আপডেট, প্রসঙ্গে বর্ষার কথা কি চলতে আপডেট, চলেই আসে। হ্যাঁ আমি বলি সানি ভাই, আমার তো বলতে বর্ষার আপডেট কি। আবার যখন কথা বলি তখন বলি কি আপনার কি কোনো কাজ কাম নাই, ওরাই বলে আবার এই যে আমি না 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 না, এইটা আমি দুইটা পয়েন্ট ধরছি ভাই, আমার তো দুইটা অবজারভেশন করছি। এটা হইতেছে কিছু মানুষ স্টার্টিং থেকে তারা জানে, তারা গল্পটা মানে রানিং করতে থাকে। ধরেন এখন অলরেডি 450 মানুষ আছে, যারা স্টার্টিং থেকে কন্টিনিউ করতে থাকে ভিডিও বা লাইভ কন্টিনিউ করতে থাকে, তারা কিন্তু অ্যাটলিস্ট শুরু থেকে শেষ পর্যন্ত যা হচ্ছে অ্যাটলিস্ট তা দেখে বা জানে। কিন্তু মাঝখান থেকে হঠাৎ করে যারা ঢুকে যখন শুনে যে বর্ষার কাহিনী, তারা কিন্তু মানে স্টার্টিং এর গল্পটা জানে না, স্টার্টিং এ কি হয়েছে বা কি নিয়ে হ্যাঁ লাইফটা ওরা শুরু হইলো, ইভেন মাঝখান আমাকে দিয়ে কি আমাকে ইস্যু বলে আসলো। আচ্ছা আমাকে কি বলে শুন, অনেকে আছে পুরো আমার সাথে কি ঘটনা আছে অনেকে পুরোপুরি জানে না। আচ্ছা করে কি হঠাৎ করে কি আচ্ছা আপনি সব বাদ দিয়ে এই মেয়ের পিছে লাগছেন কেন? আরে ভাই সে আপনি আমার তো এই আমার সাথে কথাটা বলুন আমার আইডি ক্ষতি করছে ভাই, আমার পার্সোনাল ভিডিও ব্ল্যাকমেইলার দেখেছে কিনে সে সামাজিক সমাজ মাধ্যমে ছড়াই যাচ্ছে, বিভিন্ন মিডিয়া লোক দেখে পার্সোনাল ভিডিও আমার 3 দিন আগে আপনার লাইভে থেকে সাইবার ক্রাইম করছে ভাই। আমার আমি তো ওরে যেখানে জেলে দিয়ে দিই, জেলে না দিয়ে ওরে আমি জাস্ট সুযোগ দিচ্ছি তুমি ভালো হয়ে যাও, ও তো ভালো হলো না। আমি বলি আমার 3-4 দিন আগে আমি কিন্তু রাখছি, আমি বুঝে একটু দৌড়াদৌড়িতে আপনারা ফোন দিতে পারি না। তা আর এই সেম ঘটনা সবার কাছে আবারও, আমি জানি না, আমি তো এই জন্যই বললাম যে কারা করতেছে না করতেছে ফেক আইডি থেকে, মানে আপনার লাইভে যারা থাকে বা আমি জানি না লাইভের মানুষগুলোকে সিলেক্ট করে করে তারা ইনবক্সে মানে ফেসবুকে অ্যাড পাঠায়, কথা বলে, কথা বললে একটা পর্যায়ে যায় ওরা এই ইয়া করে, এই ভিডিও গুলো সেন্ড করে। আমি কিন্তু প্রমাণ রেখা দিছি, ওই আমার ভিডিও পাঠাইবা তোমরা, তোমরা বিয়া করবা, আমি প্রমাণ রাখবো না? আমি এত বোকা? আরে এগুলা ছাগল পাগল, এগুলা বুঝে না ওদের পিছে যে এখন ভোমরা ঘুরতেছে, আমি ভোমরা লাগাতেছে কিছুই জানে না, ওদের খবরই নেই। ওরা কয়দিন পর টের পাবে, কয়দিন পর টের পেয়ে যাবে, যখন তারা দরজা নক করবে তখন টের পেয়ে যাবে যে তারা নক করতেছে। ভাই কথা হইতেছে, কথা হইতেছে, আমরা কেউ তো এই বিষয়গুলো এখানে এখানে বর্ষাকাল যারা ভিডিও দিচ্ছে বা যাই দিচ্ছে সবগুলাই নোট ডাউন করা হয়ে গেছে, সবগুলাকে খোঁজা হচ্ছে, সো নো প্রবলেম। মাথা রাখবা। নোট ডাউন করেন আর যাই করেন, একটা জিনিসই আসলে এই বিষয়গুলা তো কেউ টানতে চায় না। আমি তো আমার তো মাঝে মাঝে যখন এই যে কমেন্ট গুলা দিই, মানে তার প্রোফাইল আমি হয়তো ভিডিও গুলো একটার পর একটা বিভিন্ন পেজে যখন আসে কমেন্ট করতে মন চায় যে না কিছু না কিছু কমেন্ট আর কি লিখবো, মানে আমি যদি বলি, আমি যদি কথা প্রশ্নগুলা করি ও ইয়া করতে মানে
উত্তর দিতে পারবে না সে। মূল কথা হইতেছে এইটা। ওই যে আমি আজকে তো এটাই বললাম যে একটা উপস্থাপিকার কাছে যখন প্রশ্নগুলা করে, একটা যদি একটা টেলিভিশনে যদি একটা গণমাধ্যম কর্মীর হিসাবেও যদি বা একটা গণমাধ্যম কর্মীর সামনেও যদি এই প্রশ্নগুলা করে যে আপনি কোন পার্লামেন্ট বিট করছেন, মানে সংসদের যে নিউজ গুলা কভার করা, ওইটা তো পার্লামেন্ট বিট আছে প্রতিটা, এটা তো সানি জানেন, এন্টারটেনমেন্ট, বিনোদন বা ক্রাইম। তো পার্লামেন্ট বিট যখন করে, আমাদের মনির ভাই কিন্তু পার্লামেন্ট বিট করে, এই ইয়ার সংসদ বিট করে যেটা। মনে সে কোন কোন ইয়াতে বায়োগ্রাফি এইটা ওইটা কোন মানে কোন নেতার করছে আমার না খুব জানার ইচ্ছা, বা এটা কোন আমি অনেক নাটক করেছি, আমি অনেক জানতে ইচ্ছা করে, কারণ আমি তো বলি ইনফরমেশন মিনিস্ট্রি আন্ডারে যদি ওকে অর্ডার দেওয়া হয় যে পার্লামেন্ট মেম্বারদের প্রতি বায়োগ্রাফি করে, সেটা আমাদের বিষয়, সেটা জন্য ওকে শোকেস দেখাতে হবে যে আমার পারমিশন আছে, প্রশ্নগুলো এভিডেন্স নাই, ও আদায় যায় পার্লামেন্ট বলছে ভাইয়া আপনার নামে বায়োগ্রাফি আপনার নামে সিনেমা করতে, সিনেমা অনেকগুলা করছে, নাটক অনেক, ভাই একটা মিথ্যাচারের ইয়া আছে। আপনারা যদি ওই যে কাগজের তারপরে অন্ধকার যখন থেকে ও লিখতে একটা গেলে আমার সমস্যা নেই, তবে মারে যে মানুষ শুরু থেকে সারা জীবন বলে আসছে যে আমার বাবা নবিউল্লাহ নবী, যাত্রাবাড়ির কমিশনার। আমরা 2009-10-এর যে রেডিওর একটা সার্কেল ছিল, আমরা 90s এর পোলাপান, আমরা রেডিও শুনতাম, রেডিওর একটা বিশাল সার্কেল ছিল, এটা হয়তো এখনকার পোলাপান ওগুলো জানে না বা এই রেডিওর মজাটা পায় না। আমরা কিন্তু অনেক মজা করতাম রেডিওর যারা একটা আরজেদের সাথে, আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল।